নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের আলু দিয়ে বাংলা মাটন কারি বানিয়ে দেখাবো। আলু দিয়ে এরকম দুর্দান্ত মাটন কারি কীভাবে বানাবেন তার জন্য ভিডিওটি পুরোটা দেখতে থাকুন। আমার পরিবারের সকলেই এই মাটন কারি খেয়ে অনেক প্রশংসা করেছে। আশা করছি আপনাদেরও রেসিপিটি খুব ভালো লাগবে। প্রথমে মাটনটা ম্যারিনেট করে নেব। আমি এখানে 500 গ্রাম মটন নিয়ে নিয়েছি। ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, পেঁয়াজ, রসুন ও আদা কাঁচা লঙ্কা বাটার পেস্ট, টক দই, সর্ষের তেল। সব উপকরণগুলো ভালোভাবে মাংসের সাথে মাখিয়ে নিচ্ছি। এখন 30 মিনিট মতো রেস্টে রেখে দেব। ওইদিকে মাটনটা রেস্টে থাক, এদিকে আলুগুলো ভেজে নেব। গ্যাসে কড়াই চাপিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তারপর তেলটা গরম হয়ে এলে কালারের জন্য হলুদ গুঁড়ো ও একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এরপর একে একে আলুগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে লাল লাল করে ভেজে নেব, নাহলে ওপর থেকে কালার চলে আসবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুগুলো একটি পাত্রে তুলে রেখে দিচ্ছি। এরপর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচ, ছোট 3টে দারচিনি, 2টো লবঙ্গ। কিছু সেকেন্ড নেড়েচেড়ে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তারপর অল্প চিনি অ্যাড করে দিলাম। চিনি দেবার জন্য কালারটা সুন্দর হবে আর রান্নার স্বাদটাও ব্যালেন্স হবে। এখন মিডিয়াম টু লো ফ্লেমে হালকা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও হলুদ গুঁড়ো দিলে কালার খুব সুন্দর হবে। এবার একটু মিশিয়ে নেব তেলের সাথে। তারপর গ্রেট করে রাখা একটি টমেটো দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 2 মিনিট টমেটোটা কষিয়ে নেব। 2 মিনিট কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন ও কাঁচা লঙ্কা বাটার পেস্ট। ধনে গুঁড়ো দিয়ে দিলাম। মিশিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষে গেছে। মশলার ওপর থেকে তেলটা ভেসে উঠেছে। এখন ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দিচ্ছি। বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম। তারপর একে একে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে আলু ও মাংসটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে মাংস ও আলু মশলার সাথে কষিয়ে নেব। 5 মিনিট পর আবার ঢাকা খুলে একটু দেখে নিচ্ছি। মাংসটা কিন্তু আরও কিছুক্ষণ কষাতে হবে। তার আগে আমি এর মধ্যে নুনটা অ্যাড করে দেব। স্বাদ মতো নুনটা আমি অ্যাড করে দিলাম। এখন এই নুনটা আলু ও মাংসের সাথে ভালো করে আমি মিশিয়ে নেব। ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। ফিরে এলাম। মাংসটা কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন মাংস ও আলুগুলো সেদ্ধ করে নেবার জন্য প্রেসার কুকারে শিফট করে নেব। গ্যাসে একটা প্রেসার কুকার চাপিয়ে তার মধ্যে মাংস ও আলুগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আলু ও মাংসের লেয়ার বরাবর জল দিয়ে দিতে হবে। আর আমি এখানে গরম জল ব্যবহার করেছি। রান্নাতে চেষ্টা করবেন
সবসময় গরম জল দেবার, এতে টেস্টটা অনেকটাই বেড়ে যায়। মশলাটা মিশিয়ে নিয়েছি, এখন কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এর ফলে কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালোভাবে আসবে। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এখন প্রেসার কুকারে ঢাকা লাগিয়ে 4টে থেকে 5টা সিটি দিয়ে নেব। 5টা সিটি দিয়ে নিয়েছি, কিন্তু যতক্ষণ না পুরো প্রেশারটা রিলিজ হয়ে যাচ্ছে ততক্ষণ প্রেসার কুকারের ঢাকাটা খুলবেন না। আমি পুরো প্রেশারটা রিলিজ হয়ে যাবার পরই ঢাকাটা খুলেছি। উফ, কি অসাধারণ লাগছে দেখে। ভিডিওটি এডিট করতে করতে আবার মনে হচ্ছে খেতে বসে পড়ি। আর সত্যি বলতে আমি রান্না করেছি বলে বলছি না, আপনারাও এভাবে একবার রান্নাটা করে দেখুন, আপনাদেরও দুর্দান্ত লাগবে খেতে। আমাদের আলু দিয়ে বাংলা মাটন কারি কিন্তু একদম রেডি গরম গরম ভাতে পরিবেশন করার জন্য। আশা করব আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করে দিন, আর কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ফিরবো নতুন একটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ধন্যবাদ।